যে মোহনা তুমি এটা কি করলা। সত্যি কথা বলতে কি, আমি এরকম স্বামী চাই না, এরকম স্বামী আমার দরকার নেই, এরকম মানুষেরই দরকার নেই আমার পাশে, যারা শুধুমাত্র স্বার্থের জন্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিয়ে তারপরে অস্বীকার করে যে লায়লার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না। অথচ সে কিন্তু সব সময় বলেছে লায়লাই আমার ভালোবাসা, লায়লাই আমার জীবনের একমাত্র নারী। হ্যাঁ, আমি শিখিয়ে দিইনি, কিন্তু আপনারা তো সাক্ষী, সবাই জানেন। তো সে এই কথাটা কিভাবে সে কভার করবে, যেহেতু লায়লা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আছে, ছড়িয়ে গেছে, সবাই জানে যে লায়লার সাথে তার সম্পর্ক, লায়লার সাথে তার ভালোবাসা, লায়লার সাথে তার রিলেশন। তো এখন সে সেটা ওই আরেকটা নারীকে কনভিন্স করতে গেলে তো ওইটা থাকলে চলবে না, তাই না? সো তাকে বোঝাইছে যে আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি, আমার জীবনের শেষ ভালোবাসা তুমি, আমার জীবনের প্রথম বিয়ে তুমি, আমার জীবনের শেষ বিয়ে তুমি। কেন আপনারা যখন শরীয়তপুরে গেলেন তখন সে বলেছিল না যে আমি চিরকুমার থেকে যাব, আমি কোনোদিন বিয়ে করব না সালমান খানের মতো? আপনারা জিজ্ঞেস করছিলেন কি জায়েদ খানের মতো, তখন উনি বলছে না আমি সালমান খানের মতো আমি জীবনে কখনো বিয়ে করব না, যেহেতু লায়লার কাছ থেকে আমি চলে আসছি বা লায়লার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, তাহলে কেন বিয়ে করলো? এগুলো হচ্ছে প্রতারক যারা, তাদের অনেক রকম কৌশল থাকে। প্রতারকরা দেখতে খুব সুন্দর হয়, তারা সহজে মানুষের মনের ভিতরে জায়গা করে নিতে পারে, বিশ্বাস অর্জন করতে পারে, এবং প্রতারকরা যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা সমস্ত কিছু ভুলে যায়, তারা অকৃতজ্ঞ হয়ে যায় চরমতম। যেটার একদম জ্বলন্ত উজ্জ্বল উদাহরণ হচ্ছে প্রিন্স বর্মন। শুনেন ভাইয়া, একটা কথা বলি, উনি বিয়ে করেছেন, যখন আপনারা তো কেউ দাওয়াত পাননি, তাই না? আমরা তো বিয়ের অনুষ্ঠানও দেখিনি, হ্যাঁ, বিয়ের ছবিও দেখিনি, বিয়ের ভিডিও দেখিনি, বা আশেপাশের লোকজনও বিয়ের ভিডিও করেও ছাড়েনি। ধরেন সে নিজে ভিডিও করলো না, হ্যাঁ, কিন্তু আমি আমার আমার যে ফ্যান ফলোয়ার যারা আছে বা আমার আশেপাশে পাড়ার প্রতিবেশী, তারা তো একটা ভিডিও ছাড়বে। যে লোকটা মানে ঘুমাইতে গেলেও একটা ভিডিও করে, যে লোকটা নেশা পানি করেও একটা ভিডিও করে, সে বিয়ের মতো এত বড় একটা অনুষ্ঠান, সে কি কাউকে ডাকবে না? তারা দুজন যে কোর্টে যে বিয়ে করে আসছে, এরকম এরকম যদি হয় তাহলে তো সে মাইকিং করে বলবে। কোর্টে গেলেও তো আপনাদেরকে বলে যে ভাই আজকে আমি কোর্টে গেছি, আপনারা আসবেন কিনা। হ্যাঁ, বিয়ের মতো একটা সুখবর একটা জিনিস, সামাজিক একটা জিনিস, ভালো একটা পজিটিভ একটা জিনিস, সে বিয়ে করেছে কাউকে জানানো ছাড়াই, এটা তো বিশ্বাস করি না। আর যদি কাউকে জানাই, তারা কি কেউ একটা শ্বশুর শাশুড়ির প্রেজেন্স, বা আজকে প্রিন্স মামুনের বিয়েতে গেলাম বা প্রিন্স মামুনের এটা সেটা, কেন? তারা তো এমন না যে তারা কঠিন পর্দানুশীল, একেবারে বোরখা মশারির বোরখা পরে হাঁটে, বা মামুন কঠিন হুজুর যে কোনোদিন ছবি তুলে না, কোনোদিন ভিডিও করে না, এরকম তো না। তাহলে বিয়ের মতো জীবনের একটা মাইলস্টোন যেটাকে বলে, তারপরের মাইলস্টোন হয়েছে বিয়ে। এই এত বড় ঘটনাটা করলো, সে কেন লুকিয়ে রেখেছিল? আমি বলি সে কেন লুকিয়ে রেখেছিল, কারণ তার এবারও উদ্দেশ্য ছিল সে এই নারীর সাথে কোনোভাবে একটা সম্পর্ক করে সমস্ত ফায়দা লুটে নিয়ে এই নারীকেও জীবন থেকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, আমরা যেহেতু বিয়ে দেখিনি, শুনিনি, তাহলে এই নারী আর চিল্লায় বললেই কি? এখন লায়লা চিল্লায় বললেই কি যে আমার সাথে একটা বৈবাহিক সম্পর্ক ছিল? হ্যাঁ, তাও লায়লা যেহেতু ফেসবুকে মানুষের পরিচিত, অনেক মানুষের পরিচিত, তো আমি বললে মানুষজন হয়তো বিশ্বাস করবে, কারণ মানুষজন দেখে আসছে, আমরা 4টা বছর একটা বাসায় ছিলাম। তো ওর ওর প্ল্যান ছিল এটাই, যে সে নারীকে টার্গেট করেছে, নারীর কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তারপরে নারীকে ছেড়ে দেবে। বিয়ের কথাটা আমরা নাই বললাম, হ্যাঁ, বিয়েটা হয়তো তাকে বাধ্য হয়ে করতে হয়েছে, যে এই নারীর হয়তো বিশ্বস্ততা অর্জনের জন্য তাকে বিয়েটা বাধ্য হয়ে করতে হবে। চলে যাবে, সে বিয়ে করেছে তার কথা অনুযায়ী ফেব্রুয়ারির 14 তারিখে, কিন্তু সে মার্চ মাস পর্যন্ত কোনো রকম ডিক্লারেশন দেয় নাই যে সে বিয়ে করেছে। ডিক্লারেশন দিয়েছে কখন? যখন আমি বললাম ফেসবুকে এসে যে মোহনা তুমি এটা কি করলা।